নমস্কার, টলি অ্যান্ড মোর। আর টলি অ্যান্ড মোড়ে আজকে কিন্তু এন্টারটেইনমেন্ট। আমরা কিন্তু এন্টারটেইনমেন্ট নিয়েই কথা বলি। আর এই মুহূর্তে আছি আমরা স্টিমিং বাগস যোধপুর পার্ক। সেখানে আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনকে সাথে নিয়ে কফিতে চুমুক দিতে চলে আসতে পারেন যোধপুর পার্কে। আর আজকে যখন এন্টারটেইনমেন্ট নিয়ে কথা বলছি, তো এন্টারটেইনমেন্টের মানুষের সাথেই কিন্তু আড্ডা দেব। আর যার সঙ্গে এখন আমি আড্ডা দেব, সে কিন্তু খুব সুইট একটা পার্সন, এবং আমাদের শহর কলকাতায় আহ, এই ইন্ডাস্ট্রির সঙ্গে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে বেশ কিছুটা বছর হয়ে গেল কানেক্টেড, এবং ভালো ভালো কাজের সঙ্গে কানেক্টেড হয়েছে। সম্প্রতি আপনারা দেখেছেন রাজ তথাগত মুখোপাধ্যায়ের ছবি, সেখানে ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিল। আমরা কথা বলছি আলোক বর্ষার সঙ্গে। আলোক বর্ষা বোস, এত সুন্দর একটা নাম। আমি জানবো যে আলোক বর্ষা, তোমার এই এই সুন্দর নামটা দিল কে? এটা আমার খুব, যখন থেকে তোমাকে আমি দেখছি, তোমার সম্পর্কে জানছি, আমার প্রথম স্ট্রাক করে যে আলোক বর্ষাকে আমার ইন্টারভিউতে টলিয়ান মোড়ে জিজ্ঞেস করব নামটা কে দিল এত সুন্দর। আমার মা নামটা রেখেছে। ইট মিনস রেন অফ লাইট, আলোর বর্ষা। সো এটা প্রত্যেকটা মানুষ যারা বাংলা বোঝে সবাই আমাকে জিজ্ঞেস করছে এটা মানে কি। বিকজ মানে অ্যাকচুয়ালি এটা কনফিউজ হয়ে যাবে না তুমি আলোক বর্ষর সাথে, হুম, বিকজ দুটোর একই একদম। মোটামুটি শুনতে হ্যাঁ, লাগে। হ্যাঁ। বাট এটা লাইট ইয়ার মানেই নয়, এটা অন্য একটা মানে। হুম। তো আলোক বর্ষা, তোমার পুনা থেকে কলকাতায় আসা, এবং আহ, একদম অ্যাডভার্টাইজিং জগতের সঙ্গে থাকা, সেখান থেকে একটু বোর হয়ে যাওয়া, বোরডম কাটাতে আবার কলকাতায় ফিরে আসা, কলকাতায় ফিরে এসে মৈনাকের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করা। তো এই যে ঝটপট ঝটপট জিনিসগুলো লাইফে তাড়াতাড়ি চলে এলো, এটা কিরমভাবে তুমি নিয়েছিলে, অ্যাকসেপ্টেড করেছিলে কিভাবে? আমি চেয়েছিলাম যে ঝটপট সবকিছু হোক অ্যাকচুয়ালি। মানে আমাদের জীবনে এত তাড়াতাড়ি তো হয় না, একটু টাইম লাগে, অনেকে অনেক কিছু বলে, একটু ওয়েট কর, একটু সময় নি। তো তোমার জীবনে একদম র্যাপিড, মানে 2 মিনিটস ম্যাগির মতনই। আমি আহ, ফেরার পরে তো প্রেপারেশন নিচ্ছিলাম যে ফিল্ম স্কুলে যদি যাই একটু পড়াশোনা করতে হবে, তার জন্য পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে হবে। সেই করতে করতে হঠাৎ করে একটা অপরচুনিটি দেখি, করে বলি যে এই দেখো আমার সিভি, আমাকে যদি নেওয়া যায় কোনোভাবে হেল্প করতে চাই ফিল্মে। তো সেই করে একটা হঠাৎ করে একটা জায়গায় পৌঁছানো। আর সেখানে অনেকজনকার সঙ্গে আলাপ হয়, দেখা হয়, যারা সিনেমা ভালোবাসেন, কাজ করেন, তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়ে ওঠে। সিনেমা প্রেমিক বা এই টলিউডের যে অভ্যন্তরে ঢোকার পরে, তুমি কতটা সিনেমা প্রেমিক? আমি তো আম, আমি সব ধরনের সিনেমা দেখতে খুব পছন্দ করি। একটা সিনেমা এই গতকাল রাত্রেই দেখলাম, ইটস কল্ড দ্য আগলি স্টেপ সিস্টার। ওটা একটা নরওয়েজিয়ান সিনেমা। তো ওটার এখনো ইংলিশ ডাব কিছু নেই, তো ওটা আমি সাবটাইটেল দেখে দেখছিলাম। ইটস মেড বাই সামওয়ান কল্ড এমিলি ব্ল্যাকফেল্ড, এরকম কিছু নাম ছিল। অ্যান্ড ইট ইজ আ ম্যাগনিফিসেন্ট, ইটস আ হরর কমেডি এরকম। তো ওটা একটা খুবই আলাদা ধরনের জর, যেটা আমরা ইউজুয়ালি দেখি না। বাট আমার সব ধরনের সিনেমা দেখতে ভালো লাগে, এটা যেটা এক্সাম্পল ছিল। আহ, যেটা সবাই জিজ্ঞেস করে আমারও, আহ, যেহেতু তুমি আমাদের একজন প্রিয় অভিনেতার সঙ্গে সামহাও কানেক্টেড, তাকে নিয়ে কথা হয়, আহ, তার সম্পর্কে অনেক কিছু কথা হয়, তার অভিনয়, তার পরিচালনা নিয়েও কথা হয়, কেননা সে সুন্দর সুন্দর দুটো সিনেমা, মানে 3টে সিনেমা উপহার দিয়েছেন আমাদের। তার মধ্যে অবশ্য পারিয়া আছে, আর তোমার রাসও রয়েছে। তো তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে তোমার কিভাবে আলাপ হলো? আমি মৈনাক দাস সেটের পরে আহ, ওখানে আমার একজন সিনিয়র ছিলেন, সৌমেন দা, উনি রাশে কাজ করেছেন। সো থ্রু দ্যাট আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলাম যে আমাকে যদি নেওয়া যায় ডিএ হিসেবে কাজ করব। মানে তথা ইন্টারভিউ নিয়েছে? হ্যাঁ, হ্যাঁ। তথা আর বাকি আরো অনেকজন ছিল গো। মানে দেয়ার ওয়াজ আ হোল গ্রুপ অফ পিপল। আর তথা ওয়াজ আস্কিং আমার কি ধরনের সিনেমা পছন্দ, আমি কি কাজ করতে চাই, এটসেট্রা এটসেট্রা, মানে টু আন্ডারস্ট্যান্ড আমার আন্ডারস্ট্যান্ডিং অফ তখন ফিল্ম। তখন সেই মুহূর্তে তথাকে কিরকম লেগেছিল, যে মানুষটার মধ্যে তুমি কি কি স্পার্ক পয়েন্ট পেয়েছিলে? তখন তো আমি ওরকমই দেখিনি। আমার ওরকম কাজের জায়গায় সিনেমা কাজ করতে যাচ্ছি, সেখানে আমি অতটা আলাদা করে মানে পার্সোনালি কিছু ভাবো? না, না, সেরকম কিছু ভাবিনি। আমার ওই হি ইজ আ লট মোর সিনিয়র দ্যান আই অ্যাম এট ওয়ার্ক অ্যান্ড এট এজ। আমি ওরকম কোনো ভাবনাই আমার মাথায় আসেনি। বাট ইভেনচুয়ালি আমরা শুটিং যখন করছিলাম, যেটা জানুয়ারিতে শুরু হয়, তখন তথার আমার অনেক সিনেমা নিয়ে কথাবার্তা হচ্ছিল। বিকজ
ইন আ ওয়ে উই ওয়ার অলসো ট্রাইং টু ডিসকাস ফিল্মস। সেই করতে করতে অনেক একটা বন্ধুত্ব তৈরি হয়, কথাবার্তা তৈরি হয়, অ্যান্ড ইভেনচুয়ালি দেন উই রিয়েলাইজ দ্যাট দেয়ার ইজ মোর দ্যান জাস্ট ওয়ার্ক। এই যে মোর দ্যান ওয়াক, এই ব্যাপারটা যখন নিজেরা রিয়েলাইজ করলে, মানে তুমি আর তথা রিয়েলাইজ করলে, তুমিও জানো যে তথার জীবনে কিছু আপস অ্যান্ড ডাউন, বিভিন্ন রকম ব্যারিয়ার, সমস্ত কিছু ক্রস করে ও এখন এমন একটা মেন্টাল স্টেজে ছিল যেখানে সত্যি একজন ভালো বন্ধুর খুব প্রয়োজন ছিল। সেই সময় তুমি আহ, তথাগত মুখোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালে। তোমাদের মধ্যে একটা এজের অনেক ডিফারেন্স থাকা সত্ত্বেও তুমি একজন ভালো বন্ধু, ওয়েল উইশার হিসেবে তুমি তথাগত মুখোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ালে। সেই সময় তুমি বিভিন্ন রকম ট্রোলের শিকার হয়েছো এবং তার জবাবও দিয়েছো। তো এই মুহূর্তে যে স্টেটাসে তোমরা দুজনে দাঁড়িয়ে আছো, পরবর্তীকালে তোমার কাজ এবং তোমার পার্সোনাল রিলেশন, এটাকে কি করে ব্যালেন্স করবে ভেবেছো? আই মিন কাজ আর পার্সোনাল রিলেশন সরি কাজ আর পার্সোনাল রিলেশন তো আলাদা। আই ডোন্ট নো ইফ দুটো জায়গা কোথাও মার্জ হতে পারে বলে। কেননা মানুষটা কিন্তু প্রফেশনালি তোমার কাজের সঙ্গেই কানেক্টেড। ট্রু ট্রু, আমি এরকম অ্যাকচুয়ালি একসঙ্গে কাজ করা তোমার যাকে ভালো লাগে তার সঙ্গে অ্যাকচুয়ালি সো ফান, রাইট? যে তোমার যে কাজটা তোমার ভালো লাগছে সেই কাজটা তোমার পছন্দের মানুষেরও ভালো লাগছে, তোমরা একই সিনেমা দেখতে পারছো, একই সিনেমায় কাজ করতে পারছো। আমি তো চাইবো যে আমাদের ইন ফিউচার আরো অনেক সিনেমা একসঙ্গে কাজ করা হোক, একই টিমে কাজ করা হোক, আমার ওটা খুবই ইচ্ছে, বাট সে তো টাইম বলবে। যেহেতু তথা তোমার থেকে সিনিয়র এবং ইন্ডাস্ট্রিতে অনেক দিন হয়ে গেছে, আহ, কিছু ভুল ত্রুটি হলে একটু বকাবকিও চলে। উম, আমি আসলে খুবই কেয়ারফুল থাকি, আমি বকা খুব ভয় পাই। তো আমি কাজের জায়গায় কিছু না জানলে জিজ্ঞেস করিনি যে আমি জানি না, প্লিজ বলে দাও। তো সেরকম বকা কিছু কখনো খেতে হয়নি এখনো। সত্যি কথা বলতে এত সুইট যে তাকে বকা দিতেও কিন্তু কেউ ভাববে যে আমি আলোক বর্ষাকে কি বকবো, না তাকে বুঝিয়ে বলবো। সত্যি কথা বলতে খুব সুইট, খুব ডাউন টু আর্থ আলোক বর্ষা বোসের সঙ্গে আমরা টলি অ্যান্ড মোড়ে কথা বলছি। এই যে আলোক বর্ষা, তুমি এত অল্প বয়সে একটা অযাচিত একটা ব্যাপার, যেটা সোশ্যাল মিডিয়াতে তুমি ফেসবুক করতে, তুমি হোয়াটসঅ্যাপ করতে, তুমি ইনস্টাতে থাকতে, তো তুমি নর্মাল একজন উইমেন হিসেবে দেখতে, কথা বলতে, তোমার বন্ধুদের সঙ্গে চ্যাট করতে, কিন্তু তুমি হঠাৎই তুমি দেখলে তুমি শিরোনামে চলে এলে, কোনো কারণ নেই, অকারণে রিলেশনশিপ নিয়ে শিরোনামে চলে এলে, কাজ নিয়ে নয়। তখন কি মনে হয়েছিল তোমার? মানে আমি তো চাইনি, কারণ কি আমার মাথায় এতটা আসলে, যে আমি যতটা নতুন আর যতটা আমি কম জেনে রেখেছি আগে থেকে অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, অ্যাবাউট দ্য পিপল আই এম অ্যাসোসিয়েটেড উইথ, আমি জানতাম না যেটা কতটা ম্যাগনিটিউডে গিয়ে পৌঁছতে পারে, ইনফ্যাক্ট কেউই জানতো না। বাট যেটা ঘটেছে, যে মানে ধরো লোকেরা যেভাবে মেসেজ লিখেছে বা কমেন্ট লিখেছে, অনেক মানে প্রোফাইলের বাইরে গিয়েও তো অনেক জায়গায় ধরো অন্যভাবে কোনো পোস্ট গেল কোনো র্যান্ডম পেজে, সেখানে 400টা কমেন্ট, তার ভিতর ধরো 300টাই খারাপ, মেজরিটি সব খারাপ অ্যাকচুয়ালি। তো সেগুলো তো আমার হাতের বাইরে, বাট আই নো দ্যাট নান অফ দিস পিপল, এরা আমাকে চেনে না, আমার পার্টনারকেও চেনে না, তারা তার এক্সদেরকেও চেনে না, তারা সব র্যান্ডম কোথা থেকে এসে তারা বলছে বেসড অন তাদের পারসেপশন। তো সেটা তো আমারও কন্ট্রোলে নেই, অন্য কারোরই কন্ট্রোলে নেই, আমি ওটাতে খারাপ যদি ভাবি এটা আমারই মূর্খামি হবে। একদম। অভিনেত্রী দেবলীনা দত্ত, যে অলওয়েজ একজন খুব ভালো বন্ধু তথাগত মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে, এবং যেহেতু অ্যানিমেল লাভার তথাগত মুখোপাধ্যায় অ্যাজ ওয়েল অ্যাজ দেবলীনা দত্ত, তো তাদের বন্ধুত্বটা কিন্তু আজও অটুট, এবং তারা সবসময় একে অপরকে সাপোর্ট করে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সাপোর্ট করে। তোমার ক্ষেত্রে যখন প্রত্যেকটা ট্রোলার চেয়েছে আলোক বর্ষাকে একদম যেরকম ভাবে হোক আলোক বর্ষাকে ট্রোল করা, বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য করা, কিন্তু একটা মানুষ, একজন অভিনেত্রী, সে কিন্তু তোমার পাশে ছিল এবং সে অলওয়েজ তোমার কে নিয়ে একদম পজিটিভ নোটে কথা বলেছে, আজও বলছে। কি বলবে? মানে আমার তো মনে হয় যে আমরা সবাই যে স্পেসে এখন দাঁড়িয়ে, অ্যাকচুয়ালি এই যে ট্রোল হ্যানা ত্যানা, কে কার সঙ্গে আগে ছিল এখন আছে, কে কখন কোথায় গিয়ে যাবে কাজ করবে, এগুলো অনেকটা ঊর্ধ্বে আমরা সবাই। মানে অ্যাজ হিউম্যান বিংস দুনিয়া যা ঘটছে অ্যাকচুয়ালি,
যে ধরো এই যে গাজা বা ধর ফর এক্সাম্পল আমাদের স্টেটে যে ধরনের উইমেনদের যে উপরে যে নির্যাতন, যে রেপ কেস এটসেট্রা এটসেট্রা যা যা ঘটছে, সেগুলো এত কিছু ঘটার মাঝখানে আমরা কার সঙ্গে কি সম্পর্কে আছি আর কার সঙ্গে খারাপ লাগা ভালো লাগা সেটা খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। সেখানে বাকি বাইরের লোকের ওপিনিয়ন নেওয়াটা ভুল হবে। একদম। এবং আমরা এই মুহূর্তে আছি স্টিমিং মার্কস যোধপুর পার্কে। স্টিমিং মার্কস যোধপুর পার্ক এবং পূর্বাচল, আপনারা আসুন আপনাদের প্রিয়জনকে সাথে নিয়ে এবং কফিতে একদম নিজেকে নিমজ্জিত করে দিন। তো আর আর আপনাদের ভালোবাসা আমরা টলিয়ান মোড়ের ফ্যামিলি আস্তে আস্তে বেড়ে উঠছি, এবং আজকে আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই মুহূর্তে সহযোগী পরিচালক আলোক বর্ষা বোস। আলোক বর্ষা, আমার শেষ দুটো প্রশ্ন তোমার কাছে, যে আহ, এইসব ট্রোল, ট্রোল মানে বিচ্ছিরিভাবে ট্রোল, বডি শেমিং, এই সমস্ত কিছু দেখতে দেখতে তোমার কোনো সময় ইমোশনালি তুমি ভীষণভাবে ডিপ্রেসড কোনো সময় হয়েছো এইসব দেখে? না, আমার মানে এটা তো অনেক সময় না অ্যাকাউন্টগুলো ফেক হয়। তো যে মানুষ নিজের মুখ দেখিয়েও কথাটা বলতে পারছে না কারোর ব্যাপারে খারাপ কথা, অন্য কারোর ব্যাপারে খারাপ কথা, বাট আমাকে কোথাও জুড়ে দিল নামটা, সেটা তো আমি এটা নিয়ে খারাপ মানে ভাবতে পারি না। দেয়ার ইজ নো স্পেস ফর ইট। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, আগামীতে আমরা আলোক বর্ষাকে আরো অনেক কাজের মধ্যে পাবো। একটা প্রিয় কাজ যেটা সেটা হচ্ছে পরিচালক হিসেবে, যেমন তথাগত এই মুহূর্তে কাজ করছে, একটা ড্রিম পরিচালনা যদি তুমি করো, তো তোমার ড্রিম যে অ্যাক্টর যাকে নিয়ে তুমি করার খুব ইচ্ছে কাজ, তুমি অনেক দিন ধরেই ভাবছো, এরকম কি তোমার মনের মধ্যে আছে? আমি এরকম কোনো অ্যাক্টর, এরকম কোনো টিমের মেম্বার কারোর কথা ভাবিনি এখনো। বাট আমার মনে হয় যে চরিত্রের উপর ডিপেন্ড করে তো সবই হবে না। আমার গল্প কি, আমার সঙ্গে কারা কাজ করতে চায় সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, গিভেন আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেখানে আমার থেকে সবাই অনেক সিনিয়র আর অনেক বেশি এক্সপিরিয়েন্সড। কিন্তু আমি চাইবো যে আমি নিজের চরিত্রের সঙ্গে অনেস্ট হয়ে কোনো ক্যারেক্টারকে চুজ করতে পারি, কোনো অ্যাক্টরকে চুজ করতে পারি যে সেই ক্যারেক্টারটা পছন্দ করে আর নিজেও সেই চেষ্টাটা করবে সেই ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার। একদম। এত সুন্দর একটা নোটের পরে আর সত্যি আহ, এইটুকুই বলতে ইচ্ছে করছে, আলোক বর্ষা তুমি অনেক ভালো থেকো, এবং আগামীতে তোমার কাজের জন্য তুমি আমাদের বাংলা এবং বাঙালির মননে তুমি চিরস্থায়ী থেকো। এটাই আমি আমার তরফ থেকে এবং আমার টলি অ্যান্ড মোরের ফ্যামিলির তরফ থেকে এই শুভেচ্ছাটা আলোক বর্ষার জন্য রইল। আজকে আমরা ছিলাম স্টিমিং মার্কস যোধপুর পার্কে, এবং আমরা ইন্টারভিউ করছিলাম আমাদের প্রিয় মানুষ আলোক বর্ষা বোসের সঙ্গে। আমাদের এই আলাপচারিতা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই আমাদের জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টলি অ্যান্ড মোর। নমস্কার।